মিউচুয়াল ফান্ডে দুভাবে ইনভেস্ট করা যায়, এক হচ্ছে অফলাইনের মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। অফলাইন প্রসেসে একটা ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ফর্ম থাকে এরকম কাগজের, যেটা ফিল আপ করে জমা দিতে হয়। তারপর সেই ফর্মটা আমরা ক্যাম্পস বা কেফিনটেকের অফিসে পাঠিয়ে দিই, সেটা অ্যাপ্রুভ করার পরেই ইনভেস্টমেন্ট স্টার্ট হয়। তো এই যে ফিজিক্যাল প্রসেস, এতে অনেকটা সময় লেগে যায়, যেমন ধরুন 3 থেকে 7 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। তারপরে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে আরও বেশি সময় লাগতে পারে। সুতরাং এই অফলাইন প্রসেসের যে ডাউনসাইডগুলো আছে তার মধ্যে টাইম, সেকেন্ড হচ্ছে স্কোপ অফ এরর। ধরে নিন কোনো রকম সিগনেচার মিসম্যাচ হলো, আপনার প্যান কার্ডে যে সিগনেচারটা আছে তার সাথে আপনি এই ফর্মে যে সিগনেচারগুলো করেছেন তার সঙ্গে কোনো রকম মিল নেই, বা কোনো কারণে সেটা মিলছে না। তাহলে কী হবে, আপনার এই ফর্মটা সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যাবে। আবার আপনাকে ফর্ম ফিল আপ করে আমাদেরকে দিতে হবে, তারপর আমরা সেটাকে ক্যাম্পস বা কেফিনটেকের অফিসে সেন্ড করব। সেটা যদি অ্যাপ্রুভ হয় তখন আপনার ইনভেস্টমেন্ট স্টার্ট হবে। তারপর ধরুন কারেকশান ডিফিকাল্টি, যেমনটা বললাম, যদি কোনো রকম সমস্যা হয় সেটাকে কারেকশান করে আবার পাঠাতে অনেকদিন সময় লেগে যায়। ফোর্থ হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স। যখনই আপনি অফলাইনের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন তখন আপনাকে এই সমস্ত কিছু করার জন্য ফিজিক্যালি আমার কাছে থাকাটা আপনার প্রয়োজন। তারপর ধরুন কেওয়াইসিতে কোনো রকম সমস্যা দেখা দিল। কেওয়াইসিতে ধরুন আপনার প্যান কার্ডে একরকম ডেট অফ বার্থ দেওয়া আছে, আধার কার্ডে একরকম ডেট অফ বার্থ দেওয়া আছে। তো এই ধরনের ডেট অফ বার্থ যদি মিসম্যাচ থাকে তাহলে অনেক সময় এই যে ফর্মটা আছে সেটা রিজেক্ট হয়ে যেতে পারে। কেওয়াইসি ডকুমেন্টস মিসম্যাচ হওয়ার জন্য অনেক সময় ফর্ম রিজেক্ট হয়ে যায়। তো এই যে এত ধরনের ডাউনসাইড আছে, এগুলোকে অ্যাভয়েড করার জন্যই মানুষ এখন অনলাইন প্রসেসের দিকে বেশি আগ্রহী। কারণ অনলাইন প্রসেসে ইনভেস্টমেন্ট খুব তাড়াতাড়ি শুরু করা যায়। কেওয়াইসি যদি কমপ্লিট করা থাকে, কেওয়াইসি যদি ভেরিফাইড স্ট্যাটাস থাকে, তাহলে আধ ঘন্টার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিতে পারেন। তো আমরা যে প্ল্যাটফর্মের মাধ্যমে ইনভেস্টমেন্ট করব সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড ইউটিলিটি বা এমএফইউ। তো এই যে এমএফইউ, এটা অ্যামফি প্রথম ইন্ট্রোডিউস করে। অ্যামফি হচ্ছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, যে এই পুরো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাকে রেগুলেট করে। তো এই যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যে রেগুলেট করে, সে এই মিউচুয়াল ফান্ড ইউটিলিটি প্ল্যাটফর্মটা ইন্ট্রোডিউস করেছিল। আর এই মিউচুয়াল ফান্ড ইউটিলিটির মালিককে, ইন্ডিয়াতে মোট 44টা এএমসি আছে। এই প্রত্যেকটা এএমসি হচ্ছে এই মিউচুয়াল ফান্ড ইউটিলিটির মালিক। এএমসি কাকে বলে? যেমন ধরুন আপনি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের নাম শুনেছেন, এক্সিস মিউচুয়াল ফান্ডের নাম শুনেছেন, আদিত্য বিড়লা, কোয়ান্ট, পরাগ পারেখ, এই ধরনের যে মিউচুয়াল ফান্ডগুলোর নাম শুনেছেন, এগুলো আসলে এক একটা এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলে এদেরকে। এরা আপনার অ্যাসেটটাকে ম্যানেজ করে। তো এই যে 44টা এএমসি আছে ইন্ডিয়াতে, এরা সবাই এই মিউচুয়াল ফান্ড ইউটিলিটিটাকে ইকুয়াল পোর্শনে ওন করে, মানে সবাই এই মিউচুয়াল ফান্ড ইউটিলিটির মালিক। তো অ্যামফি কেন এই মিউচুয়াল ফান্ড ইউটিলিটিটা তৈরি করেছে? এর তৈরি করার পেছনে যে প্রধান কারণ সেটা হচ্ছে, তো ধরে নিন আপনি এইচডিএফসি স্মল ক্যাপ, এক্সিসের মিড ক্যাপ এবং পরাগ পারেখের ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে চান। তো এক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা এএমসিতে গিয়ে আপনার নিজের যে ডিটেলস আছে সেগুলো ফিল আপ করতে হবে, ব্যাঙ্ক ম্যান্ডেট সিলেক্ট করতে হবে, নমিনি ভেরিফিকেশন করতে হবে, এসআইপিটা কোন ব্যাঙ্ক থেকে আপনি কাটাতে চান, কত তারিখে কাটাতে চান, সমস্ত কিছু আপনাকে নিজে থেকে সিলেক্ট করতে হবে। আর এই প্রসেসটা আপনাকে 3বার করতে হবে, যেহেতু আপনি 3টে ফান্ডে ইনভেস্ট করছেন। এইচডিএফসিতে গিয়ে করতে হবে, এক্সিসে গিয়ে করতে হবে, আর পরাগ পারেখে গিয়ে করতে হবে। তো এই যে প্রসেস, এটা অনেকটা লেন্দি হয়ে যায়, অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। সেই কারণে এই প্রসেসটাকে আরও সিম্পলিফাই করার জন্য, যাতে আরও কম সময়ে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন বা ইনভেস্টমেন্ট সুইচ করা বলুন, ধরুন আপনি পরবর্তীকালে সুইচ করতে চান, আপনি এইচডিএফসি স্মল ক্যাপ ছেড়ে আপনি কোয়ান্টে স্মল ক্যাপে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোয়ান্টে গিয়ে আবার পুরো প্রসেসটা করতে হবে। এইচডিএফসি থেকে আবার আপনাকে রিডিমশন করতে হবে, কোয়ান্টে আসতে হবে। তো এই যে পুরো প্রসেস প্রচণ্ড হেকটিক একটা ব্যাপার। তো এই যে পুরো প্রসেসটাকে সিম্পলিফাই করার জন্য অ্যামফি বা অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করে, যার নাম হচ্ছে এমএফইউ, মিউচুয়াল ফান্ড ইউটিলিটি। বোঝা গেল? তো মিউচুয়াল ফান্ড ইউটিলিটি কেন? অন্য কোনো প্ল্যাটফর্মের থ্রু আমরা ইনভেস্টমেন্ট করছি না কেন? অবভিয়াসলি মিউচুয়াল ফান্ড ইউটিলিটি সবচেয়ে সিকিওর। কেন? কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি রেগুলেটর অ্যামফি এটাকে লঞ্চ করেছে। কোনো একটা ইন্ডাস্ট্রি রেগুলেটর যদি তারা নিজে থেকে এটাকে লঞ্চ করে, কোনো একটা প্ল্যাটফর্ম লঞ্চ করে, তাহলে এটা অবভিয়াসলি বাকি যে প্ল্যাটফর্ম আছে তার থেকে সিকিওর হবে, এবং এটা গভর্নমেন্ট দ্বারা হাইলি রেগুলেটেড। সুতরাং সিকিউরিটি রিলেটেড কোনো রকম সমস্যা আপনার এর মধ্যে হবে না। সেকেন্ড হচ্ছে নো থার্ড পার্টি অর ব্রোকার ইনভলভমেন্ট। এখানে কোনো রকম থার্ড পার্টি বা ব্রোকারের ইনভলভমেন্ট নেই। কারণ কি বললাম, এখানে কোনো একজন মালিক না যে একজন চলে যাবে বা একজনকেও বন্ধ করে দেবে ইচ্ছা করলেই, সেসব কিচ্ছু হবে না। এখানে যে 44টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, এই সবাই হচ্ছে এই মিউচুয়াল ফান্ড ইউটিলিটির মালিক। সুতরাং বন্ধ করার কোনো প্রশ্নই উঠছে না। মোস্ট সিকিউর প্ল্যাটফর্ম ফর সিরিয়াস ইনভেস্টার্স।
আপনি যদি মনে করেন আমি লং টার্মে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা হিউজ ওয়েলথ অ্যাকুমুলেট করব, তবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য মিউচুয়াল ফান্ড ইউটিলিটি হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সিকিওর প্ল্যাটফর্ম। কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি রেগুলেটর অ্যামফি এটাকে ইন্ট্রোডিউস করেছে। সুতরাং এর থেকে সিকিওর প্ল্যাটফর্ম আর কী হতে পারে। MFI will map the existing folios of investors across AMCs to the CAN, Common Account Number, based on PAN, Permanent Account Number. যখন আপনি মিউচুয়াল ফান্ড ইউটিলিটিতে অ্যাকাউন্ট ওপেন করবেন তখন প্রথমেই আপনার একটা ক্যান নাম্বার তৈরি করা হবে। ক্যান মানে হচ্ছে কমন অ্যাকাউন্ট নাম্বার। এই 44টা AMCর একটা কমন অ্যাকাউন্ট নাম্বার থাকা প্রয়োজন, যার মাধ্যমে যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো ম্যাপ করা যেতে পারে। সেই জন্য এই ক্যান নাম্বার তৈরি করা হয় এবং একজন ইনভেস্টারের একটা মাত্রই ক্যান নাম্বার থাকে, একটার বেশি ক্যান নাম্বার তৈরি করা যায় না। পরবর্তীকালে আমরা ক্যান নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তারপর হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ কাস্টমাইজেশন। এখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন মিউচুয়াল ফান্ডে। SIP করতে পারবেন, SWP, SPP, লামসাম, রিডিমশন, সমস্ত কিছু আপনি একটা প্ল্যাটফর্ম থেকেই করতে পারবেন। যেমন এই SPP যেটা আছে, শিডিউলড পারচেস প্ল্যান, এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজেবল অপশন আপনি পেয়ে যাবেন। মডিফিকেশন ইন অল ফোলিওস ইন ওয়ান ক্লিক। ধরুন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, কোনো কারণে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইনভেস্টমেন্ট করছিলেন বা SIP চালাচ্ছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা দেখা দেয় এবং আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে চান এবং অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে SIPর অ্যামাউন্টটা কাটাতে চান। তো আপনি যত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন না কেন, একটা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জের মাধ্যমে সমস্ত ফোলিওতে আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড ইউটিলিটির সুবিধা। তো এবার ইনভেস্টমেন্ট প্রসেসটা কী? ইনভেস্টমেন্ট প্রসেস স্টার্ট করার আগে আপনার KYC ভেরিফাইড স্ট্যাটাসটা থাকা প্রয়োজন। আপনার যদি KYC রেজিস্টার্ড থাকে তাহলে সেখান থেকে KYC ভেরিফাইড হতে হবে। KYC ভেরিফাইড মানে বেসিক্যালি আধার বেসড KYC থাকা প্রয়োজন। অনেকের কি হয়, যারা অনেক দিন আগে KYC করেছে তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে KYC করা আছে বা কারোর হয়তো ভোটার কার্ড দিয়ে KYC করা আছে, তো সেই KYCগুলো থাকলে এখন হবে না। রিসেন্ট রেগুলেটরি যে চেঞ্জেসগুলো এসেছে তার মাধ্যমে আপনাকে KYC ভেরিফাইড হতে হবে প্রথমে। KYC ভেরিফাইড মানে হচ্ছে আধার বেসড KYC যেটাকে বলে। সুতরাং কীভাবে কী করতে হয় আমি সমস্তটা গাইড করে দেবো। যদি KYC না করা থাকে তাহলে আমি কীভাবে করতে হয় সমস্ত প্রসেসটা গাইড করে দেবো। আমি যেহেতু একজন AMFI রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, সেই জন্য আমার দায়িত্ব হচ্ছে আপনার ইনভেস্টমেন্টে যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা দেখা, সমস্ত প্রসেস যাতে স্মুথলি হয় এবং যে কোনো প্রসেস, ইনভেস্টমেন্ট বলুন, রিডিমশন বলুন, যে কোনো প্রসেস যাতে আপনার স্মুথলি হয় তার দায়িত্ব হচ্ছে আমার। আপনার যখনই কোনো সমস্যা হবে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে গাইড করে দেবো যে কীভাবে কী করবেন। সে আপনি নতুন ইউনিট পারচেস করতে চান, কোনো লামসাম ইনভেস্টমেন্ট করতে চান, কোনো নতুন SIP স্টার্ট করতে চান, বা ধরুন আপনি রিডিমশন করতে চান, আপনি আপনার যে ইনভেস্টমেন্টটা আছে সেটা তুলে নিতে চান, যাই হোক না কেন আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে সঠিকভাবে গাইড করে দেবো। তো সেকেন্ড হচ্ছে ক্যান রেজিস্ট্রেশন। ক্যান রেজিস্ট্রেশন যেমনটা বললাম, ক্যান নাম্বার মানে হচ্ছে কমন অ্যাকাউন্ট নাম্বার। এই যে 44টা AMC আছে এদের একটা কমন অ্যাকাউন্ট নাম্বার থাকাটা প্রয়োজন, যার মাধ্যমে ফোলিওগুলো ম্যাপ হতে পারে। এবং যখন আপনি নতুন ইনভেস্টমেন্ট করছেন তখন ওই ক্যান নাম্বার থেকে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফেচ করে নেবে, যার জন্য আপনাকে বারবার KYC, নমিনি ভেরিফিকেশন, ব্যাঙ্ক ম্যান্ডেট সিলেক্ট এগুলো বারবার করার দরকার পড়বে না। তো ক্যান নাম্বার ক্রিয়েট করার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে, যেমন ধরুন আপনার মানে ইনভেস্টারের ইমেল ID, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফো হিসেবে, সাইন্ড প্যান কার্ড ফর KYCর জন্য একটা সাইন্ড প্যান কার্ড, আর ব্যাঙ্ক ভেরিফিকেশনের জন্য একটা ক্যান্সেল চেক অথবা লেটেস্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এই সাইন্ড প্যান কার্ড এবং ক্যান্সেল চেক এগুলো কী ফরম্যাটে আপনি দেবেন সেটা আমি পরের স্লাইডে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপরে বলে নিই কী লাগবে। আর নমিনি যাকে রাখবেন আপনি তার নাম, ডেট অফ বার্থ, রিলেশন, ওই যাকে নমিনি রাখছেন সে আপনার কে হয় সেটা, এবং তার ইমেল ID, ফোন নাম্বার। আর মাস্ট হ্যাভ মানে হচ্ছে অনলাইন প্রসেসে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস থাকা মাস্ট, হয় ডেবিট কার্ড নয়তো নেট ব্যাঙ্কিং। যেহেতু আপনি SIP করবেন আপনার ম্যান্ডেট ক্রিয়েট হবে, SIPর টাকাটা প্রত্যেক মাসে মাসে কাটানোর জন্য আপনার ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং থাকা জরুরি। তো যেমনটা বললাম ক্যান্সেল চেক এবং প্যান কার্ডটা ঠিক এই ফরম্যাটে পাঠাতে হবে। একটা চেক নেবেন, ব্ল্যাঙ্ক চেক, তাতে বড় বড় করে ক্যান্সেল লিখে দেবেন, মানে বেসিক্যালি চেকটা ক্যান্সেল হয়ে গেল। এটা ব্যাঙ্ক ভেরিফিকেশনের জন্য লাগবে, যে ইনভেস্টরের এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ভেরিফিকেশনের জন্য এইটা লাগে আর কি। তো এই যে এই জায়গাটায় দেখবেন আপনার নাম লেখা থাকবে চেকের। যদি নামটা প্রিন্টেড থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি নামটা প্রিন্টেড না থাকে তাহলে এখানে একটা সিগনেচার করে দেবেন। আর প্যান কার্ডটাও ঠিক এই ফরম্যাটে থাকবে,
ওপরে প্যান কার্ডটা রাখবেন, আপনার যে অরিজিনাল প্যান কার্ড, এবং তার নিচে একটা সিগনেচার করবেন। আর মনে রাখবেন এই যে সিগনেচারটা সেটা যেন প্যান কার্ডে যে সিগনেচার আছে সেম হয়। এই সিগনেচার যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সুতরাং খেয়াল রাখবেন যাতে প্যান কার্ডে যে সিগনেচার আছে তাই সেই সিগনেচারই যেন আপনি এখানে করেন। তো এই ক্যান রিকোয়েস্ট সাবমিট করার আগেই আপনাকে নমিনি ভেরিফিকেশন করতে হবে। আপনার কাছে নমিনির ঠিক এই ধরনের একটা মেল যাবে, যেখানে লেখা থাকবে নিচের দিকে দেখবেন নমিনি ভেরিফিকেশন লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করলেই এই ধরনের একটা পেজ খুলে যাবে, যেখানে ক্যান নাম্বার লেখা থাকবে, আপনার নাম লেখা থাকবে, নিচে নমিনির নাম, ডেট অফ বার্থ, রিলেশন, নমিনি আপনার কে হন, এবং পার্সেন্টেজ কতটা আপনি তাকে দিতে চান। টোটাল 100 করতে হবে। আপনি যদি একজনকে রাখেন তাহলে একজনকে 100%, যদি দুজনকে রাখেন 50-50, 60-40, 70-30, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। সেটা আপনি আমাকে বলে দেবেন, আমি সেই হিসেবে ওখানে লিখে দেবো। এবং তারপর এখানে এসে আপনি ভেরিফাই করে নেবেন যে আপনি যেটা যেটা বলেছিলেন সেটা লেখা আছে কিনা। তারপর আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। চেকবক্সে ক্লিক করে ভেরিফাই ক্লিক করতে হবে। তারপরে দেখবেন এরকম একটা মেসেজ আসবে যে নমিনি 2FA ভেরিফাইড সাকসেসফুলি। নমিনি ভেরিফিকেশান হওয়ার পর যখন ক্যান সাবমিট করা হবে তার কিছুক্ষণ পরেই দেখবেন এই ধরনের একটা মেল আসবে যে আপনার কমন অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে ক্যান ভেরিফিকেশান কমপ্লিট। নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস ভেরিফিকেশান। কন্ট্যাক্ট ডিটেলস ভেরিফিকেশান মানে ক্যানের এগেনস্টে আপনার যে ফোন নাম্বার এবং ইমেল আইডি আছে সেটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো তার জন্য আপনি www.mfuonline.com/DCOV এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে ক্যান নাম্বারটা দেবেন, আপনার প্যান নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন। এই ক্যান নাম্বারটা আপনি আপনার যে নমিনি ভেরিফিকেশনের যে মেলটা এসেছিলো সেখানে এই নিচে পেয়ে যাবেন এখানে। তো এই ক্যান নাম্বারটা আপনি এখানে দেবেন। আর প্যান নাম্বার তো আপনি জানেনই, আপনার যে প্যান কার্ড আছে, আর ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার ইমেলে এবং ফোন নাম্বারে একটা করে ওটিপি যাবে। সেই ওটিপিটা যদি আপনি সঠিক দেন তাহলে দেখবেন এখানে লেখা উঠবে ডিক্লেয়ার্ড অ্যান্ড ভেরিফাইড। দুটোই, ইমেলে উঠবে ডিক্লেয়ার্ড অ্যান্ড ভেরিফাইড, ফোন নাম্বারে উঠবে ডিক্লেয়ার্ড অ্যান্ড ভেরিফাইড। তার মানে আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট। আবারও বলছি, যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে সেইভাবে গাইড করে দেবো। ফিফথ যে প্রসেস সেটা হচ্ছে পেজ রেজিস্ট্রেশন। পেজ মানে কি? আপনি যখন এসআইপি করবেন তখন প্রত্যেক মাসে মাসে তো আপনার টাকাটা কাটবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তো এসআইপির টাকাটা প্রত্যেক মাসে মাসে ব্যাঙ্ক থেকে অটোমেটিক কাটানোর জন্য ম্যান্ডেট ক্রিয়েট করতে হয়। তার জন্য পেজ রেজিস্ট্রেশন করতে হবে। পেজ রেজিস্ট্রেশনের জন্য এই ধরনের একটা মেল যাবে আপনার কাছে, যেখানে লেখা থাকবে কনফার্মেশন লিঙ্ক। সাবজেক্টটা থাকবে পেজ ট্রানজ্যাকশনস লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করলেই এই ধরনের একটা পেজ খুলে যাবে। প্রথমে আপনি ব্যাংকের যে ডিটেলস আছে সেগুলোকে চেক করে নেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড চেক করে নেবেন। এখানে আপনার ক্যান নাম্বার লেখা থাকবে, ক্যান নেম, ইমেল আইডি, ফোন নাম্বার সব লেখা থাকবে। এখানে এআরএন মানে হচ্ছে আমি, যেহেতু আমি আপনাকে গাইড করছি সেই জন্য এখানে আমার এআরএন কোডটা এবং নাম লেখা থাকবে আমার। পেজ ডিটেলসে আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন, এখানে দেখুন ইন্টারনেট ব্যাঙ্কিং লেখা আছে। যার যার নেট ব্যাঙ্কিং আছে তারা নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন, যার যার ডেবিট কার্ড আছে তারা ডেবিট কার্ড দিয়ে করতে পারেন। কীভাবে করবেন আমি বলে দিচ্ছি পরের স্টেপে। তো এখানে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করবেন। আপনি যদি ডেবিট কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। প্রথমে ওটিপিটা এখানে কনফার্ম করবেন, তারপর এখানে আপনার ডেবিট কার্ডগুলো দেখিয়ে দেবে। আপনার যদি একটার বেশি ডেবিট কার্ড থাকে তাহলে এখানে সেটা দেখিয়ে দেবে। এখানে যেমন দেখুন 2টো ডেবিট কার্ড আছে, কিন্তু লাস্টের ডেবিট কার্ডটা আমার অ্যাক্টিভ আছে। তো ওই ডেবিট কার্ডটা আমি সিলেক্ট করে নিয়েছি, দিয়ে কনফার্মে ক্লিক করেছি। কনফার্মে ক্লিক করার পর এখানে কার্ড হোল্ডারের নেম, যার নামে কার্ডটা আছে তার নাম, এক্সপায়ারি ডেট, পিন, কার্ডের যে পিনটা আপনি সিলেক্ট করে রেখেছেন 4 ডিজিটের সেটা এখানে দিতে হবে। আর লাস্টে এই বক্সে একটা টেক্সট থাকবে, সেটা এখানে পুট করতে হবে, দিয়ে প্রসিডে ক্লিক করুন। আপনি যদি নেট ব্যাঙ্কিংয়ের থ্রু করেন তাহলে আপনাকে নেট ব্যাঙ্কিংয়ের ডিটেলস দিতে হবে। ওখানে নেট ব্যাঙ্কিংয়ের লগ ইন আইডি, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। লাস্টে আই অ্যাগ্রিতে ক্লিক করে অ্যাকসেপ্ট করতে হবে। সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর এই ধরনের একটা পপ আপ চলে আসবে, যেখানে লেখা থাকবে ইওর ম্যান্ডেট রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। ইওর রেফারেন্স আইডি ফর ম্যান্ডেট রেজিস্ট্রেশন এখানে একটা রেফারেন্স আইডি দেওয়া থাকবে। এর মানে হচ্ছে আপনার ম্যান্ডেট ক্রিয়েট হয়ে গিয়েছে। লাস্টে আপনার কাছে একটা মেলও চলে যাবে যে পেজ রেজিস্ট্রেশন কনফার্মেশন। এবার হচ্ছে ইনভেস্টমেন্ট। এতক্ষণ হলো ইনভেস্টমেন্টের আগে যে প্রসেসগুলো সেগুলো কমপ্লিট হলো এতক্ষণ। এবার আপনি এসআইপি করবেন না লামসাম করবেন সেই মতো আপনার কাছে
ভেরিফিকেশানের লিঙ্ক যাবে। আপনি যদি এসআইপি করেন তাহলে এরকম একটা লিঙ্ক যাবে যে এমএফইউ অর্ডার কনফার্মেশন অর অ্যাপ্রুভাল রিকোয়ার্ড, আপনাকে সেটা ভেরিফাই করে কনফার্ম করতে হবে। এখানে অর্ডার লিঙ্কে ক্লিক করলেই এই ধরনের একটা পেজ খুলে যাবে, যেখানে লেখা থাকবে আপনি কোন স্কিমে কত টাকা ইনভেস্টমেন্ট করছেন বা এসআইপি করছেন, ফ্রিকোয়েন্সি লেখা থাকবে মান্থলি করছেন না ইয়ারলি করছেন না কোয়ার্টারলি করছেন, কত তারিখে করছেন মানে কত তারিখে আপনার টাকাটা কাটবে সেটা লেখা আছে। এখানে যেরকম লেখা আছে ইনস্টলমেন্ট ডেট 7, মানে প্রত্যেক মাসের 7 তারিখে ইনস্টলমেন্টটা কাটবে। তারপর এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট সমস্ত কিছু লেখা থাকবে। ট্রানজ্যাকশন ভলিউম, কত টাকা করে আপনি এসআইপি করতে চান সেটা লেখা থাকবে। কোথায় ইনভেস্টমেন্ট করছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর আপনার ম্যান্ডেট ডিটেলস, এই 3টে জিনিস এখানে লেখা আছে। এই সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই একটা ওটিপি যাবে, সেটা এখানে দেবেন। আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করবেন। তাহলেই আপনার অর্ডার সাকসেসের একটা মেসেজ চলে আসবে যে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা স্টার্ট হয়ে গিয়েছে। এই ধরনের একটা মেসেজ আসবে যেখানে গ্রুপ অর্ডার নম্বর, পেমেন্ট রেফারেন্স নম্বর এবং পেমেন্ট ডেসক্রিপশন লেখা থাকবে। এখানে আপনি পিডিএফ ভিউয়ে ক্লিক করে পুরো যে ফর্মটা আছে সেটা দেখতে পারেন অথবা ওকে করে দিতে পারেন। লাস্টে এই ধরনের একটা মেল চলে যাবে আপনার কাছে যে ট্রানজ্যাকশন কনফার্মেশন ইমেল। আপনি এসআইপি করুন বা লামসাম করুন, এই ধরনের একটা মেল আপনার কাছে চলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আপনি কোথা থেকে দেখবেন আপনার ইনভেস্টমেন্টটা। ইনভেস্টমেন্ট দেখার জন্য আপনার কাছে লগইন আইডি ক্রিয়েটের একটা মেল চলে যাবে। লগইন আইডি ক্রিয়েশনে লিঙ্কে ক্লিক করলেই এই ধরনের একটা পেজ খুলে যাবে, যেখানে ক্যান নাম্বার, ডেট অফ বার্থ, প্যান নাম্বার, ইউজার নেম, আপনার নাম এবং ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই দুটো মনে রাখবেন, আপনাকে লগ ইন করার সময় কাজে লাগবে। তারপর নিচে দেখবেন 3টে হিন্ট কোশ্চেন দেওয়া থাকবে। এই কোশ্চেনগুলো আপনি কি অ্যান্সার করছেন সেগুলো কোনো একটা জায়গায় নোট করে রাখবেন, কারণ পরবর্তীকালে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এগুলো কাজে লাগবে। আপনি কোনো একটা জায়গায় নোট করে রাখতে পারেন বা ধরুন আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিলেন ফোনে সেভ করে, তাও হবে। লাস্টে মোড অফ ওটিপি, আপনি কোথায় ওটিপি চান, বোথ ইমেল অ্যান্ড এসএমএস করবেন, দিয়ে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার লগ ইন আইডি ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি mfuonline.com এসে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেটা দেখতে পারবেন। এদের একটা অ্যাপও আছে গো এমএফ বলে, প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবেন। সেখানেও আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেগুলো সব আপনি এক জায়গা থেকেই দেখতে পেয়ে যাবেন। শুধু ইনভেস্টমেন্টই না, আপনি যে ট্রানজ্যাকশানগুলো করছেন মানে প্রত্যেক মাসে মাসে যে টাকাটা কাটছে সেটা যে অর্ডার স্ট্যাটাস, আজকে টাকাটা কাটলে তো আজকেই ইউনিটটা আপনার ফোলিওতে অ্যাড হয়ে যায় না, তাতে কিছুটা সময় লাগে, ধরুন একদিনের সময় লেগে যায়। তো সেই সমস্ত কিছু আপনি এই অ্যাপ থেকে ট্র্যাক করতে পারবেন, অ্যাপ থেকে বা mfuonline.com ওয়েবসাইট থেকে ট্র্যাক করতে পারবেন। তো এই হচ্ছে পুরো ইনভেস্টমেন্ট প্রসেস। তো এবার আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যান রেজিস্ট্রেশন। ক্যান রেজিস্ট্রেশনের জন্য এই যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, তারপর আমরা ক্যান রেজিস্ট্রেশনের প্রসেসটা স্টার্ট করে দেবো। ধন্যবাদ।